হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা টিকটকের যে কোনো ভিডিও স্লো মোশন করতে পারবেন। এক কথায় যে কোনো ভিডিও স্লো মোশন করতে পারবেন, হোক সেটা ব্লগ চ্যানেলের, হোক সেটা টিকটকের। তো আপনারা হয়তো অনেকেই চিনেন যে ওমর ভাইকে। ওমর ভাইয়ের যে কোনো ভিডিও কিন্তু উনি স্লো মোশন দিয়েছে। সো এরকম স্লো মোশন কীভাবে আপনারা দিবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নিতে হবে। সো কাজ শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটি অল করে দেবেন। সো গাইস, আর কথা নয়, আমরা চলে যাচ্ছি মূল কাজে। শুরুতে চলে আসেন আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। সো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নিউ প্রজেক্ট আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দিলে আপনি যে ভিডিওটা প্রমোশন করতে চান জাস্ট সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে আমি জাস্ট এই ভিডিওটা নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম আমার। তো এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে এটা কিন্তু ছোট, তো আপনার কাজ হচ্ছে এটা একটু বড় করে নেবেন। এখানে আসার পরে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে ফোকাস করুন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন গাইস। এত বেশি ভিডিও না, লং করব না, জাস্ট শর্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে, এই এডিট আপনারা টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দেওয়ার পরে একটু টেনে আপনারা একটু এদিকে আসবেন, তারপরে এখানে টাচ করে দেবেন। ওকে, সো এখানে টাচ করে এটা কপি হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখালাম না, আমাদের মেন কাজ হচ্ছে স্লো মোশন করা। সো গাইস, এখন আমি দেখাবো কিভাবে আপনারা স্লো মোশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। সো এই দুটির মধ্যে একটা অপশন হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে কার্ভ। ওকে, তো আমাদের কাজ হচ্ছে কার্ভে, আপনারা কেউ নর্মালে টাচ করবেন না, কাজ হচ্ছে আমাদের এই কার্ভে। কার্ভ অপশানে আপনারা টাচ করে দেব। তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে অনেকগুলো রয়েছে স্পিড, আসলে এগুলা মানে অনেক ঝামেলা। আমরা শর্টকাটে যেটা মেন সেটাই করব। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে কাস্টম, এই কাস্টমে টাচ করে দেবেন। ওকে, এই কাস্টমে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পরে এখন আমি এটা স্লো মোশন করব। এখন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে, এই যে এডিট, এই এডিটে টাচ করে দিবেন। এডিটে টাচ করে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু বোঝার বিষয় আছে গাইস, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো বোঝার বিষয়টা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি উপরে নিয়ে যাই, উপরে নিলে এটা স্পিড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার হাঁটা এটা কিন্তু অলরেডি মানে স্পিড দেখাচ্ছে, এটা মানে এটা উপরে নিলে স্পিড আর নিচে নিলে স্লো। তো এখানে আমি দেখুন এই যে এটা কিন্তু স্পিড হয়ে গেছে। এখন আমি এটা স্লো করতে চাচ্ছি, এখন আমি এটা কি করব, এটা টেনে নিচে নামিয়ে দেব। এখানে নিচে নামিয়ে দিলে কিন্তু আমার এটা স্লো হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন স্লো হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিও আপনারা স্লো মোশন করতে পারবেন। আবার যদি স্পিড দিতে চান সেই ক্ষেত্রেও করতে পারবেন। ওকে, আমি এখন টিক মার্কে টাচ করে দিলাম, এটা কিন্তু আমার স্লো হয়ে গেল। তো আপনি স্লো করলে কিন্তু আপনার ভিডিওটা নিজে থেকেই বড় হবে, মানে বড় হয়ে যাবে, আপনাকে কপি করে আর বড় করতে হবে না। তো স্লো মোশন দেন ভিডিওটা এমনি বড় হবে, আর স্পিড দিলে ভিডিওটা ছোট হবে। এখান থেকে আমি অল্প একটু স্পিড দিয়ে আবার স্লো মোশন দেব। এখন কি করতে হবে আমাকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবো, এই যে স্পিড এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দিলে এইটুকু আমি কেটে নিলাম। ওকে, তো এতটুকু আমার থাকবে স্পিড আর এতটুকু থাকবে স্লো। আমি এতটুকু আমি আবার স্লো করব। আবারও আপনারা কি করবেন, এই স্পিডে টাচ করে দেবেন। স্পিডে টাচ করে দেওয়ার পরে কার্ভ অপশানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনি আবারও কাস্টমে টাচ করে দেবেন, আবারও এডিটে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আমি আবার যেহেতু স্লো করব, এর জন্য আমাকে কী করতে হবে, এটা একটু নামিয়ে দিতে হবে। ওকে, আমি এতটুকু নামিয়ে দিলাম। এখন আমি টিক মার্কে টাচ করে দিলাম। এখন আপনারা দেখুন এখানে আমি যে ভিডিওটা দিয়েছি, এখন এটা স্লো মোশন কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন মানে এত ভালো লাগে যে স্লো মোশন দিলে যে কোনো ভিডিও এত ভালো লাগে আমার কাছে, কি বলবো, মানে বলার মতো না। তো যাই হোক, এখন আপনি যদি চান যে এখানে আপনি যে কোনো মিউজিক আপনি বসাতে পারবেন। সো সেটা বসার জন্য আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মানে গ্যালারিতে আপনার এক কথা, আপনার গ্যালারিতে যদি কোনো মিউজিক থাকে সেই মিউজিকটা অ্যাড করে নেবেন। আর তো যাই হোক, মূলত এখান থেকে যদি আপনারা ভিডিওটা নেন তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা, বলতে অনেকটাই ঝামেলা। আপনারা কী করবেন, এখানে যদি আমি দেখিয়ে দিই, আপনাদের যদি পছন্দ হয় তারপরেও দেখিয়ে দিই। এখানে যে অডিওর অপশানে টাচ করে দেবেন, যে অডিও অপশানে টাচ করে দেবেন। এখানে দেওয়ার পরে এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন, সাউন্ডে টাচ করে দেবেন। সো এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড পাবেন, এখান থেকে এগুলা মানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো সাউন্ড রয়েছে। তো এক কথা, আপনার যে সাউন্ডটা ভালো লাগে সেই সাউন্ডটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো নেবেন কীভাবে, দেখতে পাচ্ছেন এই যে
এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে টাচ করে দেবেন, এখানে দিলে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, মিউজিকের সাথে এক কথায় মিউজিক আমার ভালো লাগে না। তো যাই হোক, মিউজিক এভাবে অ্যাড করে নেবেন। তারপর এখন কাজ হচ্ছে, আপনি যদি চান যে আপনার এটাকে আর একটু সুন্দর করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আর একটু এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে গাইস, যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, তারার মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে ওকে তারার মতো আইকন দেখতে পাচ্ছেন, এটা এইখানে টাচ করে দিবেন। সো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ইফেক্ট, এখানে টাচ করে দিবেন, সরি এখানে। তো ভিডিও ইফেক্ট এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু মানে অসংখ্য ফিল্টার এখানে পেয়ে যাবেন আপনি এখানে। তো যাই হোক, আমার কাজ কি, এখানে অনেক ধরনের ফিল্টার আপনার পেয়ে যাবেন এখান থেকে। সো এক কথা, আর হ্যাঁ, আপনার যারা ফ্রো, যেখানে দেখবেন ফ্রো লেখা, সেটা যদি আপনারা সিলেক্ট করে নেন তাহলে সেটা কিন্তু ডাউনলোড হবে না। তো আপনারা যেগুলো ফ্রো ছাড়া সেগুলাই কিন্তু নিয়ে নেবেন এখান থেকে। এখানে কিন্তু অনেক অনেক ফিল্টার রয়েছে। তো আমার যেহেতু এটা হাঁটার ভিডিও, এখানে এতটা মিউজিক এগুলো দিলে এত সুন্দর হবে না। মানে মেন কথা, সুন্দরের জন্য যা যা করা লাগে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তারপরে কেউ যদি না বোঝেন কিছু, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা সমস্যাগুলো শেয়ার করতে পারেন। তো যাই হোক গাইস, এখন আমি এখান থেকে এটা নিলাম। তো এটা আসলে বললামই তো যে হাঁটার মধ্যে এটা আসলে ভালো দেখে না। তো যাই হোক, আমি নর্মালে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি এডিট করব, এটা তো আমার ফিল্টারের কাজ গেল। এখন এডিট করার জন্য আমাকে কী করতে হবে, এখানে ভালো করে ফোকাস করুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট টাচ করে দেব। যদি আপনার ভিডিওটা অন্ধকারে হয় সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এটা আরও বাড়িয়ে দেবেন। ওকে, তো এইগুলা আসলে এখানে অনেক ভিডিওটা শর্ট করতে চাচ্ছি, এত বড় হলে আপনারা আবার ভিডিও দেখতে চান না। তো যাই হোক, এখন আমাদের মেন কাজ হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা আবার এখানেও এটা করে দিতে পারেন, এই যে। তো আসলে ভালো দেখায় না। তো যাই হোক, মানে এক কথা, যার যেটা ভালো লাগে আপনার সেটাই সিলেক্ট করে নেবেন। তো আমাদের এখানে কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসলাইক, এখানে টাচ করে দেবেন। ওকে, ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা একটু ভালো করে দেখুন। তো এই অপশানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে মেন কাজ হচ্ছে এখানে আমাদের। সো গাইস, মেন কাজ এখানে। তো এখান থেকে এখন যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন আমার বোরকাটা কিন্তু কিছুটা খয়েরি, তো আমি কী করবো, এখানে লাল অপশান টাচ করে দিয়ে এগুলাকে একটু টেনে করে দেবো, যাতে আমার একটা কালারটা অনেক সুন্দর দেখায় এবং কি উজ্জ্বল দেখায়। সো এগুলো যদি আমি উজ্জ্বল কালার যদি দিই তাহলে আমার ভিডিওটা কিন্তু আরও অনেক সুন্দর দেখাবে। তো যাই হোক, এখন আমি এটা আবারও নিলাম। তো এই তো যাই হোক, এখান থেকে আপনারা এডিট করেন। যদি আমার এখানে এডিট করার মতো তেমন কিছুই নাই, মানে যেহেতু আমার এটা হাঁটার ভিডিও, আমার যদি পেজ থাকতো, এক কথা আমি যদি মুখ দেখিয়ে যদি ভিডিওটা এডিট করতাম তাহলে মানে এগুলার কাজ হতো। সো গাইস, আমি নেক্সটে আবার দেখিয়ে দেবো, যদি আপনারা কেউ না বুঝে থাকেন আমি নেক্সটে আবার একটা ভিডিও তৈরি করে দিয়ে দেব। তো আমার টিকটক অ্যাকাউন্টে হয়তো আপনারা দেখেছেন কি দেখেন না আমি জানি না। তো আমার টিকটক অ্যাকাউন্টে ভিডিওগুলো কিন্তু আমি নিজে এডিট করি, তাও এখান থেকে। তো মোটামুটি ভালোই, সেখানে দর্শকেরা ভালোই বলে যে ভিডিও ভালো হয়, তো এরকম আর কি। তো যাই হোক গাইস, এখানে আমার এই ভিডিওটা তেমন এডিট করার মতো তেমন কিছুই নেই, তারপরে জাস্ট একটু কালার দিয়েছি, টেনে আপনারা বড় করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিটিং নামে একটা অপশন আছে, এটা এখানে টাচ করে দেবেন। এক কথা, এখানে টাচ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলেট নামে একটা অপশন আসবে, ডিলেটে টাচ করে দেবেন। ওকে, সো গাইজ, এখানে চাইলে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন। অনেকে আবার দেখবেন যে অনেকে টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে লেখা ওঠে, লিরিক্স ভিডিও, যেটা আমি গত আরও কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ক্যাপকাট দিয়ে লিরিক্স ভিডিও কিভাবে তৈরি করবেন। তো এই লিরিক্স ভিডিওগুলো ভিডিও আমি কিন্তু অলরেডি একটা আপলোড করে দিয়েছি, তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো গাইস, এভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিও স্লো মোশন দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।